সময়ের সাথে তাল মিলাতে মিলাতে জীবন থেকে তো কত সময়ই চলে গেল, টেরই পেলাম না। সময়ের সাথে কি পারা যায় বলুন? সময় সে তো বহমান নদী। কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এই না সেদিন রোজার ঈদ শেষ হলো, দেখতে দেখতে কোরবানির ঈদও চলে এসেছে। আর তাই তো লেগে পড়েছি ডিপ ফ্রিজ পরিষ্কার করতে। এটা একটা বিশাল কাজ। এই কাজটা শেষ হলে মনে হয় অনেকটাই এগিয়ে রাখলাম কাজ। যাই হোক, সকালে উঠে ফ্রিজ থেকে সব কিছু সরিয়ে অন্য ফ্রিজে শিফট করে দিয়েছি। এরপর ফ্রিজটা খুলে রেখে দিয়েছি একটা ফ্যানের নিচে। কিছুক্ষণ খুলে রাখার পরই দেখবেন বরফগুলো গলতে শুরু করেছে। একটা শক্ত কিছু দিয়ে একটু খোঁচা বা নাড়া দিলেই দেখবেন বরফগুলো খুলে খুলে পড়ছে। যেমনটা ভিডিওতে দেখলেন, আমি ফ্রিজ এভাবেই পরিষ্কার করি। সারা রাত ফ্রিজ বন্ধ করে রাখাটা আমার কাছে খুব একটা বেশি ভালো বুদ্ধির মনে হয় না। যাদের ফ্রিজ বেশ বড়, নিচে পানি জমে একাকার হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা খুব সময় সাপেক্ষ এবং কঠিনও হয়ে যায়। কিন্তু আপনি এভাবে পরিষ্কার করে দেখবেন, খুব অল্প সময়ে আপনার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আর পানি পরিষ্কার করার ঝামেলাটাও আপনাকে পোহাতে হচ্ছে না। এরপরে খুব ভালো করে ফ্রিজটা মুছে নিলেই দেখতে পাবেন ফ্রিজ একদম পরিষ্কার ঝকঝকে। আর কিছুক্ষণ খুলে রাখলে বাজে স্মেলটাও চলে যায়। আমার ফ্রিজ পরিষ্কার করা একদম শেষ। কি সুন্দর রোদ উঠেছে, তাই না? আকাশটা বেশ সুন্দর। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার খুব পছন্দের একটা রেসিপি। খুবই সহজ, সাধারণ, কিন্তু খেতে কিন্তু বেশ মজা। একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে পেঁয়াজটা একটু সটে করে নিব। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা দিয়ে দেব। এরপরে এই মশলাটা একটু সময় কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেবে এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি আবার ঝালটা বেশি খাই, ঝাল দেখে আবার কেউ ভয় পেয়ে যাবেন না। ব্যাস, মশলাটা কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি এবং আগে থেকেই খোসা ছাড়িয়ে নেওয়া এবং হালকা ভাপ দিয়ে নেওয়া কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি যত বেশি দিবেন এই তরকারিটা খেতে ততই মজা লাগবে। এবার এগুলো একটু কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা এবং ভালো করে ধুয়ে নেওয়া কচুরলতি। ব্যাস, এরপর ঢাকনা দিয়ে পানি ছাড়া এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু গরম পানি, জাস্ট কাঁঠালের বিচিটা এবং কচুরলতিটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে আর কি, সেই পরিমাণ পানি দিব। এবার হাই হিটে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন হয়ে গেছে মজাদার কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি। দেখুন, একটা কাঁঠালের বিচিও ভেঙে যায়নি। রান্না শেষ করতে করতেই শুনতে পেলাম অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। বৃষ্টি সবসময় আমাকে বেশ বিষণ্ণ করে দেয়।